নমস্কার বন্ধুরা, সুখী রেসেলে সবাইকে স্বাগত। আর আজকে আমি বানাচ্ছি রাঙা আলু ডস পিঠে। তো প্রথমে একটা প্রেসার কুকারে জল নিয়ে নিলাম। পরিমাণ মতো জল নিয়ে তাতে আমি 3টে রাঙা আলুকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এবার রাঙা আলুটা সেদ্ধ করতে করতে আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে নারকেল দিয়ে দিলাম। এখানে আমার ছোট বাটির 1 বাটি মতো নারকেল আছে। আর চিনিও দিয়ে দিলাম 1 বাটির থেকে একটু কম। তার সঙ্গে দুধও দিয়ে দিলাম, পরিমাণ মতো দিলাম, লাগলে আবার বাকিটা দেব। এবার আমি হাতের সাহায্যে এই নারকেল, দুধ আর চিনিটাকে একটু মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার এটা কড়াইয়ে গ্যাসে বসিয়ে এটাকে পুরটাকে করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার পুরটা হয়ে আসছে। এবার পুরটাকে একটা থালায় নামিয়ে নিয়ে এবার আগে একটা চাশনি বানিয়ে নেব। তার জন্যে 1 বাটি চিনি আর 1 বাটি থেকে কম জল দিয়ে দেব। এবার চাশনিটা ফুটতে দেব। চাশনিটা ফুটে গেলে দেখব যে সেরাটা হয়েছে নাকি। এখনও অনেকটাই পাতলা আছে, এটা এখনও হাতে লাগছে না, চটচটে হচ্ছে না। এটাকে আরেকটু জাল দিয়ে নেব। এবার এটা হয়ে গেছে। চাশনিটা হয়ে গেছে। এবার পরের স্টেপে যাব। চাশনিটাকে ঢেকে এবার রাঙা আলুর খোলাগুলোকে উঠিয়ে নেব। এবার রাঙা আলুটাকে ভালো করে মেখে নেব। মেখে এর মধ্যে আমি 4 থেকে 5 চামচ মতো, 3-4 চামচ মতো এই ময়দা দিয়ে দিলাম। এবার ময়দাটাকে দিয়েও ভালো করে আলুটাকে মেখে নেব। মেখে ময়দার মতো করে এবার একটা একটা করে নিয়ে গোল গোল করে লেচি পাকিয়ে সেটাকে মাঝখান থেকে ফুটো করে পুরগুলা ভরে দেব। বন্ধুরা, যদি আমার চ্যানেলের বন্ধু হন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল, আর পাশে থাকার অনুরোধ রইল, আর লাইক, কমেন্ট, শেয়ার করার। তো আমার পিঠেগুলো এইভাবে একটা একটা করে বানিয়ে নেব। যদি ভালো লাগে আমার রান্নাটা, এবার একবার বানিয়ে দেখবেন যে এটা খেতে কতটা ভালো হয় আর কতটা জুসি ভেতর থেকে। এভাবে প্রত্যেকটা পিঠেকে আমি বানিয়ে নেব পুর ভরে ভরে।
এবার পিঠেগুলো বানানো হয়ে গেছে। এবার একটা কড়াই তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হলে এবার পিঠেগুলো একটা করে করে ছেড়ে দেব। একটা দিক হয়ে গেলে দ্বিতীয় পিঠটাও উল্টে দেব। এবার পিঠেটা লাল লাল করে ভেজে নেব, বারবার নাড়িয়ে চাড়িয়ে। আস্তে করে নাড়াতে হবে, নাহলে ভেঙে যেতে পারে, খুব নরম হয় তো। তো পিঠেগুলো দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখতে কত ভালো লাগছে। এগুলো খেতেও অসম্ভব ভালো হয়, অসম্ভব সুন্দর হয়। তো এগুলোকে তুলে আমি চাশনির মধ্যে দিয়ে দেব। এবার আবার পরের খোলায় বাকি পিঠেগুলো ভাজতে দেবো। তো আমার পিঠেগুলো হয়ে গেছে, দেখুন দেখতে এগুলো কতটা সুন্দর আর কতটা জুসি, রস ভরে গেছে।